ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। 1958 সালের বিখ্যাত ইতালীয় ঐতিহাসিক ড্রামা ফিল্ম আফ্রোদিতি গডেস অফ লাভ চলচ্চিত্রটির প্রেক্ষাপট প্রাচীন গ্রিসের করিন্থ শহর। করিন্থের অত্যাচারী শাসক প্রেম ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতির উদ্দেশ্যে এক বিশাল ও বিলাসবহুল মন্দির নির্মাণের আদেশ দেন। এই মন্দির তৈরির জন্য সাধারণ জনগণ ও দাসদের উপর তীব্র নির্যাতন চালানো হয়। শাসকের এই অন্যায়ের বিরুদ্ধে রাজপ্রাসাদের ভাস্কর ও নিপীড়িত জনতা একজোট হয়ে গোপন বিদ্রোহ শুরু করে। এই সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই মূল চরিত্রের প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বেঁচে থাকার ব্যাকুল লড়াই ফুটে ওঠে। মন্দিরের কাজ শেষ হওয়ার মুখে করিন্থ শহরে এক বিধ্বংসী মহামারী ছড়িয়ে পড়ে। এই মহামারী শাসকের অহংকার চূর্ণ করে দেয় এবং পুরো শহরের ভাগ্যকে এক অনিশ্চিত পরিণতির দিকে নিয়ে যায়। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং থিম হলো ক্ষমতার অপব্যবহার বনাম জনতার সংগ্রাম। সিনেমাটিতে দেখানো হয়েছে যে কীভাবে শোষক গোষ্ঠী নিজেদের ক্ষমতা প্রদর্শন ও অহংকার মেটাতে সাধারণ মানুষকে বলির পাঠা বানায়। তবে অত্যাচার যতই তীব্র হোক, স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনো স্তব্ধ করা যায় না। মানুষ যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে পড়ে এবং অন্যায়ের চরম সীমায় পৌঁছায়, তখন প্রাকৃতিক বা দৈব বিপর্যয় যেমন মহামারী, প্লেগ এসে মানুষের অহংকার ভেঙে দেয়। কৃত্রিম মন্দির বা বাহ্যিক আড়ম্বরে দেবীর পূজা হয় না, বরং মানুষের প্রতি মানুষের সত্য ভালোবাসা, সহমর্মিতা ও আত্মত্যাগই হলো দেবীর আসল কৃপা। ছবিটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করুন, ছবিটি এনজয় করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।